আসসালামু আলাইকুম। এই যে আমিনা পরিবারের সকল বন্ধুরা, আমার প্রাণপ্রিয় ভিউয়ার্সরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এদিকে দেখুন, আমি ডিম বোনা করেছি। কিছু রান্নার রেসিপি শেয়ার করব আপনাদের সাথে, যেগুলো আমার স্বামী খেতে পছন্দ করতেন। তো উনি যাওয়ার আগে এগুলো ওনাকে বানিয়ে খাইয়েছিলাম। এদিকে দেখুন, কাঁঠাল বিচির ভর্তা উনি খেতে খুবই পছন্দ করতেন। তো আমি যেহেতু এই মুহূর্তে শিলপাটায় বসে ভর্তাটা বাড়তে পারবো না, তাই আমার ননদ এসেছিলেন, ওনাকে দিয়ে আমি বানিয়ে নিয়েছিলাম। যেহেতু উনি চলে যাবেন, তো ওনাকে আমার ইচ্ছা ছিল যে ওনাকে খাইয়ে দেই, কারণ বিদেশে গিয়ে তো এগুলো আমাদের দেশের জিনিসগুলোকে উনি খুব মিস করবেন। তো আমি কিন্তু বানিয়ে নিয়েছিলাম, আমার ননদ বানিয়ে দিয়েছেন। তো দেখুন, আমি কিন্তু ধনিয়া পাতা বা আমরা সিলেটিরা যারা বন্ডুলা পাতা বলি, সেটা দিয়ে লবণ দিয়ে আমি কিন্তু মাখিয়ে নিয়েছি। আর ভর্তাটা অনেক মজা হয়েছিল। এছাড়াও আমি কিন্তু কিছু মাংস রান্না করেছি। এই যে দেখুন, মাংসগুলোকে কষিয়ে নিচ্ছি, সব মশলা দিয়ে আমি মাখিয়ে বসিয়ে দিয়েছিলাম চুলার মধ্যে। যেহেতু উনি চলে যাবেন, আর আসলে উনি যখন ঘরে না থাকেন তখন একা কোনো কিছু খেতেও ভালো লাগে না। উনি থাকলে আমার অনেক ইচ্ছে হয়, আমি অনেক কিছুই বানাতে আমার ভালো লাগে। আর সবচেয়ে বড় কথা হলো উৎসাহ। তো আমি অনেক উৎসাহ নিয়ে বানাই। আমার স্বামী হয়তো প্রচুর পরিমাণে খান না, অল্প খেলেও তাতেও আমি আলহামদুলিল্লাহ খুশি হয়ে যাই। তো এদিকে দেখুন, আমার রান্নাবান্না শেষ। আর এছাড়াও কিন্তু এই আজকের দিনটা ছিল খুবই সুন্দর। কি বলবো, সুন্দরও ছিল, সাথে অনেক তাপমাত্রাও ছিল। তাদেরকে দেখুন, সবাই বাসার সবাই কম বেশি সবার কাপড় বা সুপার বেড বালিশ, এগুলো সুপার কাপড় বালিশ এগুলো শুকাচ্ছেন। সাথে আমসত্ত্ব ছিল। এছাড়াও দেখুন, আকাশের দিকে তাকিয়ে কত তাপমাত্রা। আমার স্বামী চলে গেছেন, আলহামদুলিল্লাহ। উনি কিন্তু সৌদি আরবে চলে গেছেন। সবাই ওনার জন্য দোয়া করবেন। আর ফাইনালি আমার ঘরটাও ফাঁকা হয়ে গেছে। আমার ননদ এসেছিলেন, উনিও চলে গেছেন। এদিকে দেখুন, আমি সত্য শুকাচ্ছি। সাথে আপনাদের দেখিয়ে দিলাম আমি অল্প কিছু সবজি আমার ঘরের পাশে লাগিয়েছি, সেগুলোকেও। তো আমার ঘরটা খালি হয়ে গেছে আমার স্বামী চলে যাওয়ায়। আর আমার ছেলেটা, ও কিন্তু ওর বাবার সাথে খুবই দুষ্টুমি খুনসুটি করতো। ওর বাবাকেও খুব ভালোবাসতো। আমি হয়তো অনেক সময় রাগ হলে ওকে বকা দেই, বা অনেক সময় হয়তো একটু পিট্টুও দিয়ে দেই, কিন্তু ওর বাবা অনেক ধৈর্যশীল ছিলেন। ওর বাবাকে অনেক জ্বালাতন করতো, কিন্তু তারপরেও অতি সহজে উনি ওকে ধমকে দিতেন না বা একটু পিট্টুও দিতেন না। খুব মিস করছে ওর বাবাকে। প্রথমে বুঝেনি, কিন্তু এখন বুঝতেছে ওর বাবা যে চলে গেছেন। বা বলতেছে শুধু, আমার বাবা আসতেছে না কেন, কবে আসবে এই কথা আমাকে একটু পর বলতেছে। তো সবাই দোয়া করবেন। আসলে পুরুষ মানুষের একটা কথা ঠিকই বলে মানুষ, এটা সত্য, আমি একজন নারী হয়ে বলবো, পুরুষ মানুষের টাকা না থাকলে কারো কাছে মূল্য না থাকে না। কিন্তু আলহামদুলিল্লাহ, আমার স্বামীর যতটুকু ছিল আমি ততটুকুতেই খুশি ছিলাম। কিন্তু এখন যেহেতু আমার বাচ্চা একজন অনাগত রয়েছেন আর একজন আসছেন দুনিয়াতে, তো ওনাদের তো লালন পালন করতে হবে, পড়ালেখা করতে হবে। সেই আশায় আমার স্বামী আবার পাড়ি জমিয়েছেন দূরপ্রবাসে। সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।